হচ্ছে বিকম 4th সেমিস্টার। মাকড়দায় যে পড়াতে আসি এত সময় পর্যন্ত বিকম 4th সেমিস্টার একটা সুন্দর গতিতে চলছিল। তো তারপরে কি হলো, শুরু হলো হচ্ছে নতুন এখন যেটা এসছে সেটা হচ্ছে ইন্টার্নশিপ। এত সময় পর্যন্ত আমরা শুনে এসেছি যে ইন্টার্নশিপে আমরা মানে যারা ইন্টার্নশিপ করতে যাই তারা টাকা পায়। তো বর্তমান পরিস্থিতিতে স্টুডেন্টরা টাকা দেয়। দ্বিতীয় কথা হচ্ছে যে এতটুকু সময় তার মধ্যে আবার কি হলো যে মানে ইন্টারনাল পরীক্ষা হয়ে গেল কলেজে, তারপরে ক্লাস বন্ধ। এখনো গোটা 3-4 ট্যাক্সের চ্যাপ্টার বাকি। তো আজকে যেন কি করালাম, অ্যাডভান্স ট্যাক্স করালাম। কি অসাধারণ করালাম। এখন তো জেনজি যুগ, হোয়াটসঅ্যাপে ভয়েস করলাম, ছবি পাঠালাম, কমেন্ট্রি করলাম, একদিনে আমাদের কি হয়ে গেল, অ্যাডভান্স ট্যাক্স শেষ হয়ে গেল। সবচেয়ে ভেবে যেটা খারাপ লাগে যে এইরকম পরিস্থিতিতে এই পরিস্থিতিকে মানে পরিস্থিতি যে সঠিক সেটা বোঝাবার জন্য কত মানুষকে আমরা পাশে পেয়ে যাই। তো আমি পাশে, আমার যতদূর ধারণা, মানে আমি তো খুব সাধারণ মাপের একজন মানুষ, আমার যারা আমার মানে সান্নিধ্যে যারা থাকে তারাও সাধারণ। তো সেরকমই একটি সাধারণ মেয়ে সৌলিনা। তো সৌলিনাকে আমি একটা ছোট্ট কথা বলবো যে বর্তমানে ট্যাক্সের পরিস্থিতি কি, কেন খারাপ, তাহলে এরকম ভাবে মোটামুটি আমরা 3 নম্বর সেমিস্টার থেকে এই সমস্যার সম্মুখীন যে আমরা সিলেবাস আর শেষ করতে পারি না। বিভিন্ন জায়গায় আমি দেখতে পাই যে সিলেবাস শেষ হয়ে যায় কিরকম, হয়তো 25টা ক্লাস হয়েছে, তার মধ্যে 20টা ক্লাস ভিডিও দিয়ে দিয়েছে, আর বাকি 5টা ক্লাস তারা হাতে কলমে বসে করেছে। তো এটাই কি তাহলে আগামী দিনের পথ? এখন আমি ডান দিকে বসে ক্লাস 11কে পড়াচ্ছি, সেখানেও সেই একই অবস্থা, সেখানেও সেই কি চলছে, সাংঘাতিক বিরাট একটা সিলেবাস, সেই সিলেবাস শেষ করতে আমরা হিমশিম খাচ্ছি। তো আমাদের কথা কে ভাববে? তো আমার প্রত্যেকের কাছে অনুরোধ যে এই যে তথ্যগুলো আমি পৌঁছবার চেষ্টা করছি, সমালোচনা না করে আসলে একটু গঠনমূলক চিন্তা ভাবনা। আপাতত আজকে